বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ বড় খুশির খবর, একটা আপডেট রয়েছে। বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে ন্যাশনাল আইডেন্টি কার্ড প্রোভাইড কিন্তু করা হতে পারে, এবং এটা নিয়ে নতুন আপডেট এবং নতুন নিউজ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। বর্তমানে আপনারা সবাই জানেন যে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর এর জন্য এই যে ন্যাশনাল আইডেন্টি কার্ড, এটা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। এবং এটা যদি আপনার কাছে থাকে এই কার্ডটি, তাহলে কিন্তু আপনি যে ভারতের নাগরিক হিসাবে আপনি গণ্য কিন্তু করা হবে। তো সেক্ষেত্রে এই কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড, এবং এই কার্ড বর্তমানে কিন্তু যে সবাইকে প্রোভাইড করা হতে পারে এমন একটি নতুন নিউজ বা আপডেট কিন্তু এসেছে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আজকে ভিডিওতে আপনাদের বলবো যে সেই নিউজে কি বলা হয়েছে এবং কাদের কাদের এই কার্ড প্রোভাইড করা হতে পারে, এবং এই বিষয়ে কি নতুন আপডেট এসেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু এই যে আর্টিকেলটা এটা প্রকাশ করা হয়েছে দ্য হিন্দু নিউজ পত্রিকায়, এটা প্রকাশ করা হয়েছে। যা হিন্দু নিউজ পত্রিকা, এটা কিন্তু খুবই পপুলার একটি নিউজ পত্রিকা। এবারে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট ক্যান প্রোভাইড ন্যাশনাল আইডি কার্ড আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট 1955 হোম মিনিস্ট্রি। অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু প্রোভাইড করতে চলেছে আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডেন্টি কার্ড সিটিজেনদের, এবং সেটা 1955 সালের অ্যাক্ট অনুসারে। ঠিক আছে, তো এখানে কিন্তু এটা আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। ট্রান্সলেট করার পর এখানে কি বলা হয়েছে আপনাদের জানিয়ে দিই, তারপরে বিস্তারিত আপনাদের বলছি। এখানে বলা হয়েছে 1955 সালের নাগরিকত্ব আইনের অধীনে সরকার জাতীয় পরিচয়পত্র প্রদান করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ যে 1955 সালে নাগরিকত্ব আইন অনুসারে বর্তমানে কিন্তু জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডেন্টি কার্ড প্রোভাইড কিন্তু করতে পারে। এখানে বলা হয়েছে যে মঙ্গলবার লোকসভায় জানানো হয়েছে যে 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে যে কেন্দ্র সরকার ভারতের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক নিবন্ধন করবে এবং তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করবে। অর্থাৎ এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে 1950 সালের নাগরিকত্ব আইন অনুসারে যে সবাইকে ন্যাশনাল আইডেন্টি কার্ড প্রোভাইড করা হতে পারে। তৃণমূল কংগ্রেসের সদস্য মালা রায়ের কার্ডের বিবরণ সম্পর্কে একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কথা বলেছে, যা আদালতের মতে ভারতীয় নাগরিকত্ব হিসাবে গ্রহণযোগ্য পরিচয়পত্র। তো এখানে আরও বলা হয়েছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার এক লিখিত জবাবে বলেন 2004 সালে সংশোধিত যে নাগরিকত্ব আইন 1955 অনুসারে, অর্থাৎ 1955 সালের যে নাগরিকত্ব আইনটা সেটা কিন্তু 2004 সালে সংশোধিত হয়েছে। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। এবার কেন্দ্র সরকারের ভারতের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করবে এবং তাদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা কিন্তু করে। এই পদ্ধতিটি নাগরিকত্ব বিধি 2003 নির্ধারিত কিন্তু হয়েছে। 2003-এ কিন্তু নির্ধারিত এটা হয়েছে। ঠিক আছে, যে 2055 সালের নাগরিকত্ব আইনটা 2004 সালে সংশোধিত হয়েছে, এবং সেটা 2003 সালে কিন্তু নির্ধারণ কিন্তু করা হয়েছে, এবং সেখানে কিছু নিয়ম কিন্তু জানানো হয়েছে। এবার সেই নিয়ম অনুসারে জাতীয় পরিচয়পত্র সেই সব ব্যক্তি নাগরিকদের জারি করা হবে যাদের বিবরণ জাতীয় ভারতীয় নাগরিকত্ব নিবন্ধন বা এনআরসিতে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ যাদের নাম কিন্তু এনআরসিতে থাকবে তাদের কিন্তু এই কার্ড প্রোভাইড করা হবে, যে ন্যাশনাল আইডেন্টি কার্ড প্রোভাইড কিন্তু করা হবে, সেই যে নিয়মে কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে যে আসামই একমাত্র এখন রাজ্য যেখানে কিন্তু এনআরসি অনুচলন করা হয়েছে, কিন্তু চূড়ান্ত নিবন্ধন এখনও মতো প্রকাশ করা হয়নি। এখানে কারণ রাজ্য সরকার 2019 সালের প্রকাশিত খসড়া এনআরসিকে চ্যালেঞ্জ জানিয়েছে, যেখানে 3,19,00,000 আবেদনকারীর মধ্যে 19 লক্ষ বাসিন্দা বাদ দেওয়া হয়েছিল। আসন্ন 2027 সালের জনসংখ্যা গণনার সময় জাতীয় জনসংখ্যা নিবন্ধন অর্থাৎ এনপিআর আপডেট করার কোনো সিদ্ধান্ত এখন মতো নেওয়া হয়নি। এনপিআর হলো এনআরসির তৈরির প্রথম পদক্ষেপ, এবং এটি প্রথম 2010 সালে কিন্তু সংকলিত হয়, এবং 2011 সালের আদমশুমারি প্রথম পর্যায়ে, যাকে হাউস লিস্টিং অ্যাক্ট যে সময়সূচি বলা হয়, একই সাথে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এনপিআর ডাটাবেস যাতে 119 কোটি বাসিন্দাদের বিবরণ রয়েছে 2015 ও 16 সালে সেটা আপডেট কিন্তু করা হয়েছিল। এবার 2019 ও 20 সালের যে নাগরিকত্ব সংশোধন আইন এবং এনআরসি নিয়ে বিক্ষোভ কিন্তু হয়েছিল, মোটামুটি এখানে এইসব কিন্তু বলা হয়েছে। তো এখানে মূলত যেটা বলা হয়েছে যে বর্তমানে কিন্তু
যে বর্তমানে ভারতের সবাইকে এই ন্যাশনাল আইডেন্টি কার্ড কিন্তু প্রোভাইড করা হতে পারে, সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু আপডেটের মাধ্যমে মোটামুটি জানা যাচ্ছে। কিন্তু এই বিষয়ে বিস্তারিত কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, বা বিস্তারিত যখন আপডেট আসবে আপনাদের জানিয়ে দেবো। বর্তমানে কিন্তু 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে বর্তমানে কিন্তু যে জাতীয় পরিচয়পত্র কিন্তু প্রোভাইড করা হতে পারে। এবার যারা কিন্তু এনআরসি লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই কার্ডটি বানাতে পারবেন, এবং যাদের এনআরসি লিস্টের নাম নেই তারাও কিন্তু এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এমন কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট আপডেটের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে। এবার এই কার্ডের জন্য যদি আবেদন শুরু হয়ে যায় বা সরকারের তরফ থেকে এই কার্ড যদি প্রোভাইড করে, তাহলে কিন্তু এই কার্ড যদি আপনি বানিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে ভোটার ভেরিফিকেশান বা ভোটার যে এসআইআর হবে সেখানে কিন্তু ভেরিফিকেশান আপনি করতে পারবেন। এছাড়াও কিন্তু এই কার্ড যদি আপনার থাকে, এই যে ন্যাশনাল আইডেন্টি কার্ড যদি থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভারতের নাগরিক হিসাবে গণ্য কিন্তু করা হবে। ঠিক আছে, এবার এটার যদি পরবর্তী সময় কোনো রকম আপডেট আসে বা অনলাইন আবেদন শুরু হয়, অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো, এবং কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।